এই মাথাভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা তার নেতৃত্বে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না। সবার আগে দায়িত্ব এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের এই পরিকল্পনা তত বেশি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই জন্য আমরা সরকারের কাছে আমি দুইজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমি এই পরিকল্পনার কথা বলেছিলাম। আইন উপদেষ্টাকে আমি নিজে বলেছি যে আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে, এবং যেহেতু আগে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, এখন স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাদের প্ল্যান হলো নির্বাচনে অংশ নেওয়া না, বরং আওয়ামী লীগের পদধারী নেতারা তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনকে বানচাল করবে। কিন্তু সরকার আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না। এমনকি আমি প্রধান নির্বাচন কমিশনার তার বরাবর আমি চিঠি দিয়েছি, আমি তাকে বারবার বুঝাতে চেষ্টা করেছি যে আপনারা যদি এই আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেন, আওয়ামী লীগের দোসরদেরকে সুযোগ দেন, তাহলে নির্বাচনের মাঠে আমরা কেউ থাকতে পারবো না। গতকাল দেখেছেন গণসংযোগ করা অবস্থায় যখন আমার ভাই উসমান হাদি গণসংযোগ করে ফিরছিল রিক্সা করে, অত্যন্ত সাধারণ জীবনযাপন, তিনি ভাবছিলেন যে তিনি হয়তো এদেশের মানুষের কাছে নিরাপদ, সরকার হয়তো তার আশপাশে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গকে রেখেছে। কিন্তু কি ঘটলো? আমার ভাই উসমান হাদি আজকে যদি আমাদের মাঝে ফিরে না আসে, তার জবাবদিহিতা কিন্তু এই সরকারকে করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না। আমরা মনে করি এই মাথাভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা তার নেতৃত্বে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না। সুতরাং যদি আগামীতে সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায়, যদি সরকার মনে করে জাতিকে সেরা নির্বাচন উপহার দিবে, তাহলে সবার আগে দায়িত্ব এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। আমরা দেখছি ডিসি এসপি সহ প্রশাসনের রদবদল হচ্ছে, উপদেষ্টা পরিষদের কেন রদবদল হচ্ছে না? এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং সবার আগে আমরা মনে করি এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোনোভাবেই আমাদের নিরাপত্তা দিতে পারছেন না। আরেকটি বিষয় বলে আমি শেষ করব, আমি শুনেছি যে কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ টার্গেট করেছে, তার ভিতরে আমাদের উসমান হাদি ভাই তিনি কিন্তু অন্যতম ছিলেন। আজকে উসমান হাদি ভাই কুমায় রয়েছে, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন কিনা আমরা কেউ জানি না। আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব, কিভাবে নির্বাচন করব? আমি সর্বশেষ বলতে চাই, উসমান হাদি ভাইকে যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, চিরুনি অভিযান শুরু করতে হবে।